ইরান কি সত্যি পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে ঝলসে দিতে চলেছে? যুক্তরাষ্ট্রের সাথে উত্তপ্ত পরিস্থিতির মাঝেও হুঙ্কার দিতে ভুললেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের জনগণকে সাথে নিয়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালালে কিভাবে সেটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে? এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোও যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেদের সামরিক বাহিনীকে প্রস্তুত রেখেছে। সৌদি আরব জানিয়েছে তাদের ভূখণ্ডে কোনো প্রকার আঘাত লাগলেই তারাও জড়িয়ে পড়বে সামরিক সংঘাতে। কিন্তু প্রশ্ন হলো, সৌদি আরব কার পক্ষ নেবে? ৬টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং ৩টি উপকূলীয় যুদ্ধজাহাজ। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে এমন প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আঞ্চলিক দেশগুলোর চাপ এবং ইরানের সামরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যাপক চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ভাষ্য, যে কোনো মুহূর্তেই ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন শাসক। কিন্তু কিসের অপেক্ষায় ক্ষণ গণনা করছেন ট্রাম্প? একটি বিষয়কে কেন্দ্র করেই বর্তমানে চুপ রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, আর সেটি হলো ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি। ট্রাম্পের দাবি, ইরান এই দুইটি কর্মসূচি থেকে পিছু হটলেই কেবল দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র, যার কারণে সমাধানের পথ খুঁজতে আলোচনার দুয়ারও খোলা রেখেছেন মার্কিন শাসক। কিন্তু তার এই সিদ্ধান্ত যে কোনো মুহূর্তেই যে বদলে যেতে পারে এমন শঙ্কাও জানিয়েছেন বিশ্লেষকরা। তাহলে কি সমাধানে যাবে ইরান? কোনো প্রকার চাপের কাছেই মাথা নত না করার ঘোষণায় অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে সেটি আঞ্চলিক সংঘাতে পরিণত হবে এমন হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেছেন, ইরানের জনগণ কোনো প্রকার হুমকির মুখে বিচলিত হয় না। আমরা যুদ্ধ করতে চাই না, তবে আমাদের বিরুদ্ধে হামলা হলে শত্রুদেরও কঠোর জবাবের মুখোমুখি করবে তেহরান। ১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও ইরানের সরকারের উচ্চমহল সবসময় বলেছে কেবলমাত্র ন্যায্যতার ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের সাথে সমাধানে যাবে তেহরান। প্রশ্ন হলো, ন্যায্যতা বলতে ইরান কি বোঝাতে চায়? ইরান মূলত বহুদিন ধরেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র বেসামরিক খাতের উন্নয়নের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও বহিঃশত্রুর আক্রমণ থেকে ইরানকে রক্ষায় দেশটি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের একটাই দাবি, ইরান চুপিসারে তৈরি করছে পারমাণবিক অস্ত্র। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের এমন টালমাটাল পরিস্থিতির মাঝে গর্জে উঠেছে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধে সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো জড়িয়ে যেতে পারে, কারণ সেসব দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। আর ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিনী ওই সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে, যার কারণে সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সামরিক বাহিনী সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের সেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব। সৃজন মাহমুদ, নিউজ 24।